আপনারা যদি দেখেন আমার সন্তানেরা আমার কাছে ফিরে দিন। জুয়েল ছেলেটা তো গাড়ি গুড়ি চালাইতো আমাকে লগে গাড়ি গুড়ি চালানোর পরে ওখানে দেখি আজকে 13 দিন ধরে নিখোঁজ। তা আমরা এমনি বাজে জায়গায় একটু দেখা টেখা ঘুরিয়া গাড়িয়া দেখলাম, ওরে বিরছে আমরা কোনো রকম পাইতাছি না। জুয়েল অনেক ভালো পোলা। আমরা দীর্ঘদিন একসাথে অনেক দিন অটো চালাইছি। তো এখন শুক্রবার 1 তারিখ বিকালবেলা ঘর থেকে যেন বের হয়েছে অটো নিয়ে, এ পর্যন্ত আর ওর কোনো খোঁজ খবর নাই। থানায় জিটিও করছি। হ্যাঁ, আপনাদের কাছে আবেদন যাতে জুয়েল রে আমরা ফিরা পাই। জুয়েল আমাদের ভাতিজা হয়। তার বাপ অনেক গরিব নিম্নবর্গের মানুষ। তার ছেলেটা অনেকদিন ধরে নিখোঁজ আজকা। তাই অনেক মানুষের কাছে তার সন্ধান দেওয়া হয়েছে, কিন্তু কেউ সন্ধান দিতে পারে নাই। আপনারা যদি কেউ তার সন্ধান পান, আমাদের এই তার বাপের কাছে একটু সন্ধানটা আয়া বলে যাবে। শুক্রবার দিন সন্ধ্যাবেলা বাইরে গেছে, আর আব্বাই গালাগালি করছে। এরপরে ঘর থেকে বাইরে গেছে, আর ঘরে আর ফিরে আসে নাই। হ্যাঁ, অনেক জায়গা আমরা খুঁজছি আমরা বেশি পাই নাই। যদি আপনারা খুঁজিয়া পান আমাকে একটু খবর জানাইবেন। আপনারা যদি দেখেন আমার সন্তানেরা আমার কাছে ফিরে দিন। ঘটনা হলো শুক্রবার দিন বিকাল 2টা বাজে ঘরে আইছি। করার পর খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে আমি ওরা রাগারাগি করছি। পরে তো 2টা লুঙ্গি লিয়ে গেছে। লুঙ্গি নিয়ে বেচছে। বেচার পরে আমি খবর পেয়ে আর রাগারাগি যে তুই ঘরের থেকে নিয়ে জিনিসপত্র নিয়ে বেচ চালাস। কি কারণে? কারণটা কি? তোর কোনো অভাব? যে আমি কোনো অভাব দিতাম তাহলে তুই বেচতি। আমি তোর কোনো অভাব দিই না। তুই নিজে ইচ্ছা যা কাম কাজ করস, তুই নিজে খরচ করস। ঘরে মন চাইলে 10 টাকা বেচ, না মন চাইলে নাই। তুই দিনে যাস, রাইতে ঘরে হোস। তারপর তো কিসের অভাবটা? তুই যে ঘর থেকে লুঙ্গি দিয়ে লুয়ে গেলি, এই লুঙ্গি দিয়ে আমারে, এই কাপড় দিয়ে আমারে মানুষে দিছে। মানুষের ব্যবহার আসার আমার দেয় বছরের একটা দিন। তো এই জিনিসগুলো তুই যে নষ্ট করস, তো এটা কি তোর উচিত? এই কামটা ঠিক না। তোর যেখানে যেটা লাগে আমি ওখানে ওইটা পূর্ণ করি, তারপর তুই এই কামগুলো করস, এটা ঠিক না। এই কথা কইছি, করার পরে কয় আমি তো কি করবো? কোনো গাড়িও পাই না, কি করে খামো? তুই গাড়ি যদি না পাস, তো একটা করি আমার লাগে, আমি তোর যে কোনো একটা কাজ আমি লাগাই দিব। তাও এই সমস্ত কাম করলে মানুষে খারাপ করবো। তো এই সমস্ত কাম তুই করিস না, ভালো হয়ে চল। এই কথা কইছি, করার পরে বাস খাইতে আছে, বাস খাওয়ানোর টাইমে আমি কথা কইছি। তারপরে আমি গেছি দোকানে, দোকানে গিয়া বয়ে দিছি। তারপর কত পরে আইসি, আয়া লাড়ি লড়ে কুদাকুদি করছি। এবারে দরজা আটকে ঘরে বয়ে রয়েছি। কয় যদি তোমরা বেশি কিছু কও তাহলে একটা কিছু করে নেবো। এই কথা কিছু করার পরে করার পরে আমি আবার গেছি গা, গিয়ে দোকানে বইছি। আর ঘন্টাখানিক পরে আমি ওর মারে কয়ে যাই, দেখ ও জানি কোনো না যায়। যদি কোনো না যাতে আবার একটা বেদিবাস কমে দিতে পারে। তো ঘরে যদি হইয়া থাকে তাই হইয়া থাক। আমরা যা করি ওর লগে রাইতে কথা বইয়া, রাইতে কথা করে ওর লগে একটা মিল ভাষা করবো। এই কথা খুশি করার পরে আমি নেমে গেছি দোকানে। আর ঘন্টাখানিক পরে ঘরতে বেরিয়ে গেছে গা। বাইরে গিয়া ওর আর কোনো খোঁজ খবর নেই। সারা রাত তোর আর আয় নাই। না হতে এরমে 2-3 দিন পার হয়ে গেছে গা। 2-3টা দিন গেছে, যাওয়ার পরে হঠাৎ করে একদিন কই আইছে ওর লগে যে ছাড়া ঘুরে ওর বন্ধু বান্ধব, আর ওই ছাড়া আইছে। আয়া আমার রাইতে 12টা বাজায় আমার কয়, কাকা আপনার পোলা কো? আমি কি কে? আমার পোলা তো আমি ঘরতে রাগারাগি করে গেছে, পরে তো কোনো খোঁজ খবর নাই যে 3 দিন ধরে ঘরতে রাগারাগি করে গেছে। ওই ছাড়া আবার আমার কয়, কাকা আপনার পোলা তো আমার এই গেছে 3 দিন রইছে। থাকার পরে আমি ওর একটা গাড়ি দিছি, আমি খাওয়াইছি লইছি সবকিছু করছি করে একটা গাড়ি দিছি, একদিন চালাইছে গাড়িটা। চালানোর পরে এখন পরের দিনকে আপনার পোলা গাড়িটা লয়ে গেছে গা। আর তুই আপনার পোলার কোনো খবর নাই। গাড়িটার ভিতরে 3-4 3বার গাড়িটা ব্যাটারি চার্জ যেমন লাগে। তো 2 ঘন্টা চালাইলে গাড়িটা চার্জ থাকে না। এই কথা ছাড়াই আমার এক করি। আমি কই তুই হারাটা দিন গেল, তা তুই হবে আমার কাছে রাইতে 12টা বাজে খবর লই, আমি রেট করে কই বিছাম কই পামু? গাড়ি দিছো তুমি আমার জিগেরা না, কিছু করলা না, তোমার লগে কইলো রাগারাগি করছি, কোদাকুদি করছি। তা তুমি আমার কিছু কইলা না যে কাকা আপনি বলে পোলার লগে রাগারাগি করছেন বা পোলার মারতে ধরতে গেছেন, তাই আপনি তো আমাকে একটু জানাইতে পারতেন। তো এটা তো তুমি জানো না আঙ্গুরে, তখন আমরা কি করবো কও? আর আমি ওরা কইছি তুই আমার জানাস না, তখন তো আমরা তুই বুঝবে আমি যে বুঝিম না। এখন দিয়ে আস্তে আস্তে এই যে জিনিসটা গভীর গাঢ় হয়ে গেছে। গাঢ় হওয়ার পর আমি পোলার কোনো সন্ধানই বিষয় পাই না। এবার যেখানে যেন আমার আত্মীয় স্বজন আছে, হর বাড়ি খবর দিছি, পাই নাই। আর শ্বশুর বাড়ি খবর দিছি, নাই। ডাইনে ভাবে খবর লইছি, কোনো পাই না ওরে। সব জায়গায় বিষে লাস্ট ফিনিশিংয়ে গেছি থানায়। থানায় গিয়ে জিডি করতে গেছি।
এখানে অনলাইনে জিটি হয় না আমার, না হওয়াতে এরা একটা কাগজ দিছে, এই কাগজটা লয়ে আবার আমি রিটার্ন আবার আইছি। আয়া এই যে যেমন আপনি আপনাদের লগে যোগাযোগ করছি, যোগাযোগ কইরা এই জিনিসটা যাতে আমার সন্তান যে এটি পা কাটতে আমার সন্তান আমার, আমি মানুষের ঋণের লেগে আমি মানুষের কাছে মুখ চাইতে পারি না। আমি কমসে কম দুনিয়ার থেকে ঋণ কিন্তু আমি ঋণের লেগে মানুষের কাছে আমি সরবে খাড়াইতেই না। এর ভিতরে মনে করেন পোলাপানি গাড়িটা লিয়ে গেছে, এই গাড়িটা লেগে দুনিয়ার কত মানুষ আমার কয় যে না পার যেটা গাড়িতে হোক পোলাপানি শুধু আমার গালাগালি করে গাড়ির লেগে। আমি যদি আমার সন্তান যদি বাচ্চাও থাকে, যদি আল্লাহ আমার দিয়া দেয়, তারপর আমি আমার সন্তান গাড়িটা কি করছে, যার সম্পদ তারা দিতে হইবে, এই সম্পদ লেগে আমার মাসে অপমান করতেছে। আর এরা কয় না যে আমার তোর সম্পদ জাগবা, তারপর তোর সন্তান তুই বিছে বাইর কর, আর সন্তান আর সম্পদ পাম বাচ্চা থাকলে, এই কথাটা কেউ মুখ দিয়ে কয় না। সবাই কয় গাড়ি কই গাড়ি এনে দাও, গাড়ি কই গাড়ি এনে দাও, কিন্তু আমার সন্তানের খবরটা কেউ জিজ্ঞাসা না। এই কারণে আমি আপনার কাছে আমি আইছি, কারণ আপনারা যদি আমার সন্তানটা কোনোতে বাইর করে এনে দিতে পারেন আমার দ্বারা, তো আপনাকে আমার কাছে আপনার কাছে আমার আবেদন, যাতে আমার সন্তান আমার বুকে পাই, আমি ফিরে যেতে আমি সন্তানের মুখটা দেখতে পারি, এই হলো আমার আবেদন। জনগণের কাছে আমার আবেদন, যাতে আমার সন্তানটা যাতে আমি পাই। গাড়ি যদি না পাই, গাড়ির কোনো দুঃখ নেই আমার, যাতে আমার সন্তানটা আমার গাড়ির সামনে মা বাপের কাছে একটু ফিরিয়ে দিয়ে, আপনার কাছে সবার কাছে আমার আবেদন, যাতে আমার সন্তান আমার বুকে ফিরে পাই। গাড়ি গেছে গাড়ি যাও, গাড়ি গেলে গাড়ি আমি একটা কষ্ট করে বাসায় দিতে পারবো জরিপানা, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার সন্তান আমার বুকে যেতে পাই। আমি আপনার কাছে সবার কাছে আমি আমার আমার আবেদন আমি জানাইলাম, আপনারা একটু গ্রহণ করে যেমনি